চা বাংলাদেশের একটি অন্যতম অর্থকরী ফসল। কৃষিপ্রধান বাংলাদেশে চা একটি অর্থকরী ফসল এবং বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার উপজেলার চায়ের জন্য প্রসিদ্ধ। যদিও সমস্ত সিলেট বিভাগ জুড়ে রয়েছে অসংখ্য চা বাগান, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চায়ের এলাকা হলো শ্রীমঙ্গল। এবং শ্রীমঙ্গলের উঁচু নিচু পাহাড়ি এলাকা জুড়ে রয়েছে অসংখ্য চায়ের বাগান। সেই ব্রিটিশ আমল থেকে ইংরেজরা বাংলাদেশের সিলেট বিভাগ সহ কিছু কিছু এলাকায় চায়ের বাগান গড়ে তুলেছে এবং এই চা বাগানে কাজ করার জন্য বিশেষ একটি গোষ্ঠীকে চা শিল্পী শ্রমিক হিসেবে এখানে নিয়ে আসা হয়। তারা সুদীর্ঘকাল ধরে এই চা বাগানের পাশে তাদের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয় এবং সেখানে তারা থাকে এবং চা বাগানের কাজ করে। তাদের চা উৎপাদন প্রক্রিয়াটা যেন এক পাখির মতন শৈল্পিক নৈপুণ্য তৈরি করে, যে কাউকে মুগ্ধ করে। বর্তমানে চা একটি গুরুত্বপূর্ণ পানীয় হিসেবে দেশে বিদেশে ব্যবহৃত হয়। বাংলাদেশের চা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, কিন্তু এই চা বাগানের শ্রমিকরা এখনও নিগৃহীত, বঞ্চিত। তাদের জন্য নেই সেরকম কোনো সুযোগ সুবিধা। সামাজিকভাবেও এরা অনেকটা বঞ্চিত। এই আধুনিক যুগেও তাদের জীবনযাত্রার মান অনেকটাই নিম্নমানের। বারবার এগুলো আলোচনা হলেও সেগুলো নিয়ে হয়তো কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেয়নি। তো যাই হোক, এই শ্রীমঙ্গল চা বাগানকে কেন্দ্র করে হয়ে উঠছে বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে অসংখ্য পর্যটন স্পট, পাহাড়ি চায়ের বাগান, ফাঁকে ফাঁকে লেবুর বাগান, কোথাও কোথাও রয়েছে আনারসের বাগানও। তাছাড়া এই চা বাগানগুলো উঁচু উঁচু টিলার পাশে অনেক জায়গায় রয়েছে ছোট ছোট ঝর্ণা এবং শীতকালে এখানকার এক ধরনের বৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ থাকে। এছাড়া বর্ষাকালেও এখানকার এক ধরনের পরিবেশ। এই অঞ্চলে বাংলাদেশের অনেক সর্বোচ্চ মাত্রার বৃষ্টিপাত। চা বাগানে শ্রীমঙ্গল চা বাগানের রয়েছে গুরুত্বপূর্ণ সংরক্ষিত এলাকা, যা লাওয়াছড়া পর্যটন কেন্দ্র বা লাওয়াছড়া অরণ্য হিসেবে পরিচিত। এই চা বাগানের ভিতর দিয়ে এই লাওয়াছড়া জঙ্গল হয়ে বয়ে গেছে একটি ট্রেনের লাইন। এই ট্রেনে যেতে যেতে চা বাগানের সৌন্দর্য উপভোগ করাটা কিন্তু এক অন্যরকম অনুভূতি জাগায় যে কারো মনে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে বাই রোড, বাসে কিংবা ট্রেনে উভয়ভাবে শ্রীমঙ্গলে আসা যায়। সেজন্য আপনাকে ঢাকা থেকে ট্রেনের মাধ্যমে শ্রীমঙ্গল আসতে পারবেন। তাছাড়া যে কোনো জেলা থেকে বাস কিংবা প্রাইভেট কারের মাধ্যমে শ্রীমঙ্গল আসতে পারবেন এবং এখানে রয়েছে পর্যাপ্ত হোটেল এবং তাছাড়া এখানে বেশ কয়েকটি বিশেষায়িত রিসোর্টও রয়েছে। তার মধ্যে অন্যতম হলো গ্র্যান্ড সুলতান ট্রি রিসোর্ট, ট্রি বোর্ডের টি রিসোর্টের মিউজিয়াম। এছাড়াও শ্রীমঙ্গল শহরের প্রথম ভাগে রয়েছে আরও বেশ কয়েকটি রিসোর্ট, তার মধ্যে দুসাই রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট ইত্যাদি। এখানে আপনি 1,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত মূল্যের